এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম, বৃষ্টির দিনের খিচুড়ি। তো দেখতে থাকুন। আর তার সাথে ছিল আলু দিয়ে পেঁয়াজু। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ির জন্য আমি নিয়েছি 1 কাপ চাল, 1 কাপ বুটের ডাল, 1 কাপ মুগ ডাল। আধা ঘন্টা করে ভিজিয়ে রেখেছিলাম। আর আজ হাতে মাখিয়ে, মশলা দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ। তো পাত্রটা বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দেব চাল ডাল, দিয়ে দিলাম আদা রসুন বাটা, সামান্য পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, প্রায় 1.5 চামচ পরিমাণ, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে জিরে গুঁড়ো, আর লবণটা এখন দেব না, ফুটে আসার পর দিয়ে দেব লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল, সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আসলে মাঝে মাঝে হাত দিয়ে মেখে এভাবে কিছু রান্না করলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়, মনে হয় মনের মাঝে তৃপ্তি লাগে। তাই এভাবে আজ রান্না করছি। তো দিয়ে দিলাম 1 কাপের মতো পানি, যাতে পানিতে ডালটা সেদ্ধ হয়ে আসে, ডাল চাল। দিয়ে ঢাকনা দিয়ে জাল করতে থাকবো। আরও একটু জিরে গুঁড়ো এড করলাম, ঢাকনা দিয়ে জাল করতে থাকবো 15-20 মিনিট। তারপর দেখতে পাচ্ছেন চাল ডাল সেদ্ধ হয়ে আসছে এবং পানি শুকিয়ে আসছে। তার সাথে একটু পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম লবণ, দিয়ে হালকা একটু গুটে নেব চাল ডাল। তারপর আমি ডাল ঘুটনি সাহায্যে এভাবে আরও একটু ভালো করে চাল ডাল মিশিয়ে নিলাম গুটে। তো এখন দিয়ে দেব পানি পরিমাণ মতো, যে যার মতো পানি দিতে পারেন। এত বেশি ডেলা টাইপের খিচুড়ি করব না, তাই একটু কমই পানি দিয়েছি। আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, যাতে ফুটে আসার পর এভাবে চলা থাকে। এই তো আরও 10 মিনিট জাল করার পরে এই অবস্থা। এখন দেখতে পাচ্ছেন বাগার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সাথে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু নিয়েছি। দিয়ে হালকা একটু তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে, তারপর
খিচুড়িতে দিয়ে দেব। সাথে যদি আচারের পাতা বা ধনিয়া পাতা থাকে তাহলে তো খিচুড়িটা খেতে আরও ভালো লাগবে, গ্রানটা আরও সুন্দর আসবে। এই তো লাল লাল করে বেজে আসছে। ঢেলে দেবো খিচুড়ির মধ্যে, দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল আজকের খিচুড়ি। আর এদিকটা আমি একটা আলু কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে, তার সাথে পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, যেহেতু কাঁচামরিচ তাই মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য একটু, সাথে জিরে গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ দিয়ে সবটুকুকে দিয়ে, আর তার সাথে একটু পানি দিতে হবে কারণ আলুটা একটু বড় সাইজ করেই কাটা, আর তার সাথে তো ডাইল পেস্ট করে দেয়া না, এটাতে পানি দিতে হবে যাতে এই পানিতে আলুটা সিদ্ধ হয়ে আসে এবং মচমচা হয়ে আসে, কাঁচা যাতে না থাকে, তাই পানি দিয়ে ঢেলা করে তারপর পেঁয়াজের ইয়েটা বানিয়ে নেব। আসলে ডাল ছাড়া, বেসন ছাড়াও এভাবে শুধু আলু দিয়ে মচমচা খুবই মজার পেঁয়াজও বানানো যায়, খেতে ভালোই লাগে। ময়দার সাথে সবটুকু একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, ডুবো তেলে এগুলোকে বেজে নেব। তো এই তো একটি চামচের সাহায্যে এক এক করে দিয়ে দেব, আর মুচমুচে করে লাল লাল করে বেজে নেব। তো এটা ছিল আজকের বৃষ্টির দিনের খিচুড়ির সাথে পেঁয়াজু। কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।